ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। 21শে পৌষ। মা বলিতে লাগিলেন, বৃন্দাবনের গোবিন্দের এক কামদার অর্থাৎ পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো। এই পাপে দেহান্তে তার প্রেতজনি হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। সুকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধোগতির কারণ বললে। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্য ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। আমি, মহোৎসব কীর্তনে কি উদ্ধার হয়? মা, হাঁ, বৈষ্ণবদের ওতেই হয়, তাদের শ্রাদ্ধাদি করে না। যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম। ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক আধটিই মুক্ত হবে। যোগেনকে বলায় সেও তাই বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। একদিন সকালবেলা মায়ের বারান্দায় মুড়ি খাইতে খাইতে জিজ্ঞাসা করিলাম, মা, মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে? মা বলিলেন, তা হবে। আমি, মা, বড় অভিমান আসে সন্ন্যাসে। মা, হাঁ, বড় অভিমান। আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করিয়া এই আছি বেশ, অর্থাৎ অন্তরে ত্যাগ। বৃন্দাবনে গৌর শিরোমণি বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন, যখন ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কমে গেছে। রূপের অভিমান, গুণের অভিমান, বিদ্যার অভিমান, সাধুর অভিমান কি যায় বাছা? আমাকে ত্যাগের জন্য প্রস্তুত হইতে বলিতেছেন। বাড়ি গিয়ে ওদের একবার বলে আসবে, চাকরি বাকরি আমি করতে পারবো না। মা তো নেই যে দাসত্ব করব, আমি ওসব পারবো না। তোমরা ঘরকন্যা করো, বেশ থাকো। সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠিল। মা বলিলেন, মঠে ছেলেরা সব কঠোর করছে, না খাওয়া, না দাওয়া, না কিছু। ওসব আমার ভালো লাগে না। যোগিনের কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল। রাত্রে মায়ের সঙ্গে কথা হইতেছে। আমি বলিলাম, মা, ভগবানের কৃপা হলে যখন তখন হয়, সময়ের অপেক্ষা রাখে না। উত্তরে মা বলিলেন, তা বটে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি, অন্য মাসে কি তেমনটি হয়? মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে। দেখো না, এখন আশ্বিন মাসে কাঁঠাল হয়, আম হয়, কিন্তু কালের মতো কি হয়? ঈশ্বর লাভের পথেও অমনি। এ জন্মে হয়তো জপ তপ করলে, পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো, তার পরজন্মে হয়তো আরেকটু হলো, এইভাবে আর কি। হঠাৎ কিছু করিয়া দেওয়া সম্বন্ধে বলিলেন, ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।